নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের একটু সকালের ব্রেকফাস্ট রেসিপি। এই সকালের ব্রেকফাস্ট রেসিপিটা খুবই হেলদি হয়, স্বাস্থ্যকর, যেটি আমরা অনেকেই করে থাকি। কিন্তু এই যে ব্রেকফাস্টটার সঙ্গে আমি যে চাটনিটা বানিয়েছি সেইটাও খুব দুর্দান্ত স্বাদে। চলুন দেখা যাক রেসিপিটা। আমি এখানে একটি পটের মধ্যে 3 কাপ আতপ চাল নিলাম। আমি এখানে একটা নির্দিষ্ট মেজারমেন্ট কাপে আতপ চাল নিলাম, আর নিয়ে নিলাম ওই একই মেজারমেন্টের 1 কাপ বিউলির ডাল। দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে স্টার্চ থাকবে, যে নোংরা থাকে, সেটা চলে যায়। ভালো করে ধোয়া হয়ে গেলে এটিকে আমি জল দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। আমি এটি রাত্রেবেলা ভিজিয়ে রাখছি। এতে এবার নতুন জল অ্যাড করে সারা রাতের জন্য রেখে দেব। সকালবেলা এটিকে পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা মোটা পেস্ট হয়েছে। জল দিয়ে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো নুন ও আরও কিছুটা জল। আমি এখানে রুম টেম্পারেচার জল ব্যবহার করছি। জলটা দিয়ে ব্যাটারটিকে পাতলা করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটিকে মেলাবো, যাতে ব্যাটারটি কোনো ডেলা পাকিয়ে না থাকে। এইবার ব্যাটারটিকে গরম তাওয়াতে দিয়ে দেব। গরম তাওয়াতে দিয়ে হালকা হাতে এটিকে গোল গোল করে দিয়ে দেব। এটি সাধারণত আমরা করে থাকি বাঙালিরা, যেটা সরু চাকলি বলে, বাইরে এটিকে ধোসাও বলে অনেকে। এইভাবে হালকা হাতে চারিদিকে ছড়িয়ে দেব। এখানে একটা টিপস দিয়ে রাখি, আমরা যখনই প্রথমে ধোসা কিংবা সরু চাকলি করতে যাই তখনই প্রথমটা খুবই অসুবিধা হয় তুলতে, কিন্তু একটা টিপস ব্যবহার করলে সেটি হবে না। সেটি হলো, আগের দিনের রুটি যদি থেকে থাকে, সেই রুটি কিংবা পরোটা সেই কড়াতে যদি আগে তেলে একটু ভেজে নেওয়া যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রথম ধোসা কিংবা সরু চাকলি খুব সুন্দরভাবে ওঠে। আমি আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে। হালকা হাতে, খুব বেশি প্রেশার দিলে চলবে না। বেশি প্রেশার দিলে এর মধ্যে দাগ দাগ হয়ে যাবে, তখন অতটা ভালো আসবে না। হালকা হাতে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর অবশ্যই তাওয়াটাকে লো ফ্লেমে রাখতে হবে। যখনই চারিদিকে ছড়াবো, দেখুন আপনি থেকেই কত সুন্দর উঠে গেছে। এইভাবে চাল আর ডালের যদি পরিমাণটা ঠিকঠাক মতন দেয়া যায়, তাহলে ধোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। তাহলে তৈরি হয়ে গেল আমার সকালের ধোসা। যেটি সকালে ব্রেকফাস্ট করলে খুবই স্বাস্থ্যকর হয়, এবং এর সঙ্গে যে আমি চাটনিটা বানিয়েছি সেটাও খুব সুন্দর হয়। এই চাটনিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক এই চাটনির রেসিপিটা, যেটি এই সকালের ব্রেকফাস্টের সঙ্গে খুব সুন্দর মানিয়ে যাবে। তার জন্যে আমি কড়াতে সর্ষের তেল নিয়েছি। পরিমাণটা তো আপনারা দেখেই নিচ্ছেন কতটা পরিমাণ নিয়েছি। আর নিয়েছি কিছু জিনিস। আমি এখানে কিছু বাদাম নিয়েছি, আর নিয়েছি
টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। প্রথমেই কড়াতে দিয়ে দিলাম বাদামগুলো প্রথমে ওই তেলের ওপরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে তখন বাদামগুলোর মুখ ফেটে যাবে, তখনই বুঝতে পারবো যে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলোতেই কড়ার মধ্যেই সাইড করে মাঝখানে যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচু দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। এইটা বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই, হালকা হাতেই নাড়তে হবে যাতে এর মধ্যে থেকে রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একটু কালারের জন্য ব্যবহার করলাম সামান্য হলুদটা অপশনাল, নাও ইউজ করা যেতে পারে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্ত জিনিসগুলো ভালো করে নেড়ে চেড়ে এইবার এর মধ্যে অ্যাড করব আমি টমেটো কুচি। টমেটোটা দিয়েই আরেক কিছুক্ষণ নেড়ে নেব। আপনারা তো দেখেছেন অত্যাধিক তেল আমি ব্যবহার করিনি, যতটা প্রয়োজন ততটা তেল ব্যবহার করেছি। এইবার টমেটোটা দিয়ে নাড়াচাড়া করার পরেই কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করার পরেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ততটাই নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে থেকে কোনো জিনিসের কাঁচা গন্ধটা না বেরোয়। আমার এটি প্রায় কষা হয়ে গেছে। এইবার এটিকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম জিনিস তো মিক্সিতে ঘোরানো উচিত নয়, তাই ঠান্ডা করে এইবার মিক্সিতে দিয়ে এটিকে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টেস্টি চাটনি, যেটি এই ধোসার সঙ্গে খুব সুন্দর মানাবে। আমার ছেলে তো এটাকে খুবই পছন্দ করে, কেন জানি না ওর এতটা পছন্দ। তাই আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি সময়ও লাগে না এই জিনিস বানাতে। তা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর watching.